হ্যালো সবাইকে, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো দেখছো আমি এখন এখানে পাস্তা সিদ্ধ করছি। যেহেতু আজকে সন্ধ্যাবেলায় ছেলেদেরকে টিফিন দেবো পাস্তা, তার জন্য এখানে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি আলু, পেঁয়াজ যা যা দেবো ওর মধ্যে আর কি সবজি, সেগুলো আমি কেটে নেব। যেহেতু আমার ছেলে এবার আলু পাস্তার মধ্যে পাস্তা হোক বা চাউমিন হোক, ওর মধ্যে আলু দিয়ে খেতে বেশ ভালো পছন্দ করে। এবার সেক্ষেত্রে আমি যখনই পাস্তা বা চাউমিন কিছু একটা করি, তখন তার মধ্যে একটু আলু অ্যাড করে দিই। বাচ্চা মানুষ তো আলুটা খেতে খুব পছন্দ করে। তো আলুটা এরকম করে ভেজে নিয়েছি। তো এরকম করে ভাজা ভাজা বেশি কিছু সবজি দেবো না, কারণ বেশি কিছু সবজি দিলে ও খেতে চায় না। মুখে যখনই কিছু পড়ে না তখনই ফেলে দেয়। আলুটাই শুধু খায়, আর এক্সট্রা কোনো সবজিও খায় না। তো দেখো আলুটা এরকম করে 70% সিদ্ধ হয়ে যাবে, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গিয়ে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটাও যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে গিয়ে ওইগুলো পাস্তা টাস্তাগুলো যা 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 মশলা টশলা থাকে সেগুলো অ্যাড করে দেবো। তো চলো দেখো। আর হ্যাঁ, আমি চ্যানেলটা না নতুন খুলেছি, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লাগে না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। এরকম ভিডিও দেখতে চাও রান্নার ভিডিও, তাহলে আমি রান্নার ভিডিও সেন্ড করবো বা আপলোড করবো, রান্নার ভিডিওগুলো বেশি করার চেষ্টা করব। আর যদি তোমরা মনে করো যে না অন্য কিছু দেখতে চাও, তাহলে পরে তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। তো দেখো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তারপরে আমি এখানে এর মধ্যে ডিম অ্যাড করব। তো এইভাবেই খেতেও পছন্দ করে, যেহেতু অন্য কোনো সবজি খাই না। আর আমাদের জন্য যখন বানাই তখন এর মধ্যে একটু বিনস, একটু গাজর, বা কখনো বিনস না থাকলে একটু বরবটি অ্যাড করি। তো দেখো এরকমভাবে হয়ে গেছে। এবার একটু মাঝখানে ফাঁকা করে নেব, যেহেতু এর মধ্যে ডিমটা অ্যাড করব, তার জন্য একটু ফাঁকা করে নিলে না ভালো হবে। তার জন্য একটু এরকম ফাঁকা করে নিলাম। তো আমি এর মধ্যে না এবার ডিম অ্যাড করবো। হ্যাঁ, এবার দেখো ডিম আমি অ্যাড করে দিয়েছি। আমি 3টে ডিম দিয়েছি, যেহেতু ওরা একটু ডিম পছন্দ করে খেতে, তার জন্য আমি একটু ডিম বেশি দিয়েছি। আর আজকে না আমার ঘরে ডিম ছিল না। এবার হচ্ছে যে আমি ডিম 4টে আনিয়েছি একজনকে দিয়ে, যেহেতু আমার ঘরে ডিম শেষ হয়ে গেছিলো, নাহলে পরে আরও একটা অ্যাড করতাম। আর একটা ডিম রেখে দিয়েছি, যদি বলে যে পোচ করে দাও বা ডিম সেদ্ধ করে দাও, তার জন্য একটা রেখে দিয়েছি। তো দেখো আমি ডিমটা দিয়ে না বেশিক্ষণ ভাজবো না, ডিমটা দিয়ে হালকা কোনো রকম নাড়াচাড়া করে না দেবো। ওনারা ডিমটা এমনি যখন পাস্তাটা দিয়ে দেবো, তখন এমনিই ডিমটা বেশি ভাজা হয়ে যাবে, আর এত বেশি ভাজা খেতে চায় না। তার জন্য আমি অল্পই ভাজলাম। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। দেখো এখানে আছে জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু ওরা ঝাল খেতে পারে না, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো। এবার এগুলো দিয়ে একটুখানি অ্যাড করবো, একসঙ্গে ভালো করে মিক্স করে হালকা একটুখানি লবণ দিয়ে দেবো উপর দিয়ে। তো তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম যে পাস্তাটা, সেই পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। আমি না আগে পাস্তা রান্না করতে পারতাম না, হয় কড়াইতে লেগে যেত। আমি সবাইকে শুধু জিজ্ঞাসা করতাম যে কী করে রান্না করতে হবে পাস্তাটা। চাউমিনটা মোটামুটি করতে পারতাম, কিন্তু আমি হচ্ছে যে পাস্তাটা আমি একদমই রান্না করতে পারতাম না। আমার যখনই আমি পাস্তা রান্না করতাম তখনই আমার পাস্তাটা কড়াইতে লেগে যেত। কিন্তু এখন আমি শিখে গেছি হয়তো, বা জানি না কেন, এখন আর দেখো কড়াইতে লাগে না, খুব সুন্দরভাবে হয়ে যায়। আর পাস্তা রান্না করতে একদম কোনো খাটনি না, যেহেতু এটা আমার ওদের টিফিনেও দিতে হয় মাঝে মধ্যে। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা, কী ভালো লাগছে দেখতে, একদম সিম্পলের মধ্যে। তোমরা কে কে পাস্তা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আর দেখো এখানে একটুখানি আমি পাস্তা মশলা অ্যাড করলাম, খেতে ভালো লাগবে। আর শুধু পাস্তা মশলা না, সঙ্গে আমার ম্যাগি মশলাও অ্যাড করতে হবে, কারণ ম্যাগি মশলা খেতে ওরা খুবই পছন্দ করে। মাঝে মধ্যে এমনও হয় যে ম্যাগির মশলা যে প্যাকেটটা শুধু শুধু হাতে করে নিয়ে শুধু শুধু খাবে, এত পছন্দ করে খেতে। তার জন্য এটা অ্যাড করলাম। তো এটা না আমি ওদেরকে এখন দেবো না, যেহেতু ওদেরকে পড়াতে এসছি, পড়ানো শেষ হবে তারপরে আমি এটাকে রেখে দেবো। এখন পরে একটুখানি ওদের পড়া হয়ে গেলে পরে একটুখানি গরম করে তারপরে ওদের দিই, পরে একটুখানি গরম করে ওদেরকে দিয়ে দেবো। যেহেতু এখন পড়ছে, এখন পড়ার মধ্যেই দিলে পরে ওরা আর পড়তে চাইবে না, তার জন্য আমি একটু পরে ওদেরকে দেবো, পড়ানো শেষ হবে। তো দেখো আমি এখানে ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম। তো আমার মশলা পাস্তাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো।
তো তোমাদের মানে কার কার ভালো লাগছে দেখতে অবশ্যই জানাবে। এটাই ওরা আজকে রাত্রেবেলায় খাবে, যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে। তারপরে আজকে ওদেরকে টিউশন মানে পড়ানোর মধ্যে দিইনি খেতে, তাই জন্য একবারেই ভাবছি পড়ানোটা হয়ে গেলে একবারে দেবো খেতে, তাহলে রাত্রেবেলা আর অন্য কিছু লাগবে না। যেহেতু দুপুরবেলায় ওরা একটু বেলা করেই ভাতটা খেয়েছে, তার জন্য আজকে রাত্রিবেলা অন্য কিছু মানে খাবে না, এটাই খাবে দুজনে মিলে। দেখো আমার এদিকে কথা বলতে বলতে পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। তো ওদের পড়ানোও শেষ হয়ে গেছে, রেখে দিয়েছিলাম ওইটা। এবার এটাকে একটু মানে গরম করে রেখে দিই, যেহেতু ঠান্ডা হয়ে গেছে না, একটু গরম গরমই ভালো লাগে। পাস্তা হোক বা চাউমিন হোক, এইসব জিনিস একটু গরম গরম না হলে না মানে বেশ মানে ঠিক ভালো লাগে না। তো আমি এখানে গরম বসিয়ে দিলাম, 1.5 মিনিট দিয়ে দিয়েছিলাম, 1.5 মিনিটেই হয়ে যাবে, বেশি গরম করবো না, 1.5 মিনিটে ঠিক হয়ে যাবে। তো এখানে ওরা দুই ভাইতে পড়া হয়ে গেছে, এই যে মারামারি করছে, যখনই একসঙ্গে থাকবে তখনই মারামারি করবে। দেখো এই দোলনা নিয়ে সারাক্ষণ দুজনে মিলে দোল খাবে, দুজনে মারামারি করবে। তো এদিকে দেখো আমার হয়ে গেছে, গরম করা হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে ওদেরকে খেতে দিই, রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ওদের কাছ থেকে শুনে নিই যে ওদের কেমন লেগেছে। ওর মুখে ভীষণ স্বাদ, মানে আমরা যেটা না বুঝি ও সেটা বোঝে, কি কম হয়েছে, কি ভালো হয়েছে, কি বেশি হয়েছে। এই যে বড়টা বলছে ভালো হয়েছে খেতে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।